হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই সিম্পল রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আলুর কোফতা কারি। আলু তো আমাদের সকলের ঘরেই থাকে, তো এটা বানিয়ে ফেলাই যেতে পারে আর খুব চটজলদি হয়ে যায়। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুবই ভালো। এর মধ্যে কিন্তু সেদ্ধ আলুর প্রয়োজন হবে। আমি এখানে দেখো 4টে সেদ্ধ আলু করে রেখে দিয়েছিলাম আগের থেকে। আলুটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি নিচ্ছি অল্প। একটা ধরো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এর মধ্যে নুন দেবো পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ দেবো। হলুদটা একটু কমই দিও, আমার একটু বেশি হয়ে গেছে। আর দেবো এখানে 2 চামচ ময়দা আর 2 চামচ বেসন। তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। বেসনটা আমি আন্দাজে দিয়েছি, কিন্তু ওই 2 চামচই হবে, বেশি দেওয়ার দরকার নেই। অল্প করেই মানে বেসন বা ময়দা যা দাও অল্প দিও। আর এখানে আমি একটা ডিম দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এগুলোকে সবকে কিন্তু আমি একসঙ্গে মাখবো। আর ডিমটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়, গন্ধটাও খুব ভালো হয়। এটা মেখে নিয়ে আমার মনে হলো ডিমটা কম হয়েছে আলুর তুলনায়, তাই জন্য আমি আরও একটা ডিম দেবো। মানে 4টে আলুতে এখানে 2টো ডিম দিয়েছি আমি। দিয়ে এগুলোকে ভালো করে আমি মেখে নেব হাতের সাহায্যে। এরপর এখানে তেল গরম করতে দিয়েছি, দেখো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি এই যে মিশ্রণটা যেটা আলুর বানালাম, এটাকে কিন্তু আমি বড়ার মতন করে ভেজে নিব, বড় বড় করে। একটু বড় বড়ই ভেজেও, কেন এটা এত নরম হয় যে ঝোলে দিলে কিন্তু তোমার ভেঙে একদম গলে যাবে একদম। তো তাই জন্য বলবো একটু বড়াগুলো তোমরা বড় বড় করে ভেজো। ভাজা আমাদের দু পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, এইটা কিন্তু তোমরা শুধুও বড়াটা খেতে পারো, ঝোল না বানিয়ে। টি টাইমের জন্য একটা ভালো স্ন্যাক্স হতে পারে, বা ডালের সঙ্গে শুধু বড়াটা বানিয়ে খেলে। সেই ক্ষেত্রে তোমরা এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পছন্দ মতন কিছু মশলা বা আদা রসুনের পেস্টও দিতে পারো। আমি যেহেতু কারি বানাবো, এটা ঝোল বানাবো, তাই জন্য আর কিছু দিইনি। দেখো আমি এক এক করে বড়াটাকে 2 পিঠ ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখো বড়াটা আমি তোমাদের একটু ঠান্ডা হওয়ার পরে ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখো, ভেতরটা পুরো আর নরম তুলতুলে হয় একদম। ডিমের জন্য কিন্তু খেতেও স্বাদটা খুব ভালো হয়। তো এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে তেলটা কমিয়ে নিয়েছি, অতটা তেল তো লাগতো না। দিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেইটা কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে একটু হালকা লাল করে ভাজবো, একদম লাল না, হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু এখানে পেঁয়াজটা আমাদের ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটা দইয়ের আমরা পেস্ট বানিয়ে নেব। দই নিয়েছি আমি এখানে 2 থেকে 3 চামচের মতন। দিয়ে এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ আর পরিমাণ মতন নুন দেব। দিয়ে কিন্তু এখানে ভালো করে একটা পেস্টের মতন বানিয়ে নেব দই আর মশলাটার মিশ্রণে। দেখো এখানে একটা পেস্টের মতন হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও দেখো হালকা লালচে ভাব চলে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এরপরে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। আর টমেটোর উপরে অল্প করে নুন দেবো, যেন তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা গলে যায়। টমেটো, নুন, পেঁয়াজ মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি একদম খুবই কম মশলা ইউজ করছি, কেননা গরমকালে দেখবে বেশি তেল মশলা রান্না খেতেও ভাল লাগে না। আর রান্না সবথেকে মেন হচ্ছে রান্নাঘরেও এত গরম থাকে যে আমাদের বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতেও ইচ্ছে করে না। আর গরমের দিনে অপশানও কম থাকে, তার মধ্যে কি করব বোঝা যায় না। তো আমাদের এমনি কিছু রান্না করতে হয় যেটা বড় বাচ্চা সবাই খেয়ে নেবে। তো সেখানে আলু তো সবথেকে মানে ভালো অপশান থাকে, যে আলু করে দিই। কিন্তু আলুরও কী করব, রোজ একঘেয়ে তো ভাল লাগে না। তো এরকম একটু অন্যরকম পদ্ধতি হলে ভাল লাগতো। এটা আমার ছোটোবেলায় খাওয়া রান্না, আমার মা এটা বানাতো। মায়ের হাতে তো ভীষণ টেস্টি হতো এটা। আমার তো মায়ের হাতের রান্না মানেই আলাদা, মায়ের হাতের রান্না মানেই অন্যরকম ব্যাপার। তো সেই যাই হোক, তো এখানে আমি পেঁয়াজটা টমেটোটা হয়ে গেছে, কাঁচা রসুনের আদার গন্ধটাও চলে যাওয়ার পরে এখানে আমি দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দইয়ের পেস্টটা দিয়েও কিন্তু ভালো করে নাড়বো, যেন দইটা ফেটে না যায়। গরমের দিয়ে দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য এক তো রুম টেম্পারেচারের দই ইউজ করবে, ফ্রিজের ঠান্ডা দইটা ইউজ করবে না। আর গ্যাসটা, দই যখন দেবে গ্যাস বাড়িয়ে কিন্তু কন্টিনিউ একটু নাড়াবে ততক্ষণ না দইটা ফুটবে। দইটা ফুটে গেলে দইয়ের কাঁচা গন্ধ, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি। জলটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ একটু জল বেশি না হলে বড়াই কিন্তু সব জল টেনে নেয়।
এখানে জলটাও ভালো করে ফুটে গেছে, ফুটিয়ে নিয়েছি আমি 4-5 মিনিটের মতন, যেন কাঁচা গন্ধ একদমই না থাকে, কেন বড়া দিয়ে আর কিন্তু ফুটানো যাবে না। আমি উপর থেকে এখানে একটা ডিম সেদ্ধকে কুড়িয়ে রেখেছিলাম, সেই ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি, আর অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর আমি গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম 1 চামচের মতো। তোমরা কিন্তু ঘি চাইলে ঘিও দিতে পারো। এখানে আমরা কিন্তু বড়াটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, একদম ঘড়ি দেখে 1 মিনিট, নাইতোই কিন্তু বড়া পুরো গলে যাবে, তোমার ঝোলের মধ্যে একদম মিশে যাবে, কেন বড়াটা খুবই নরম হয়। আর আরেকটা ইয়েও হতে পারে যে একদম ঝোল তোমার টেনে নেবে বড়াতে। তো তৈরি আজকে আমাদের আলুর কোফতার কারি রেসিপি। দেখলে কত ইজি আর একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। এই যা যা আমি ইউজ করলাম তা সবারই ঘরে থাকে, খেতেও ভাল লাগে, জলদি তাড়াতাড়ি রান্নাটা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা? অবশ্যই তোমরা ট্রাই করো, আর বাড়িতে ট্রাই করলে আমাকে তোমাদের ফিডব্যাকটা জানিও। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।